আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রান্নার দিনকাল দেখার জন্য সবাইকে স্বাগতম। এই দেখো কতগুলি আম পাইছি গাছের। হ্যাঁ, এই আমগুলি যে কি মিষ্টি। রাস্তার গাছের একটা আম, ওই যে এই পাশে একটা গাছ আছে, লম্বা গাছ, ওটা পারতে পারি না। কি সুন্দর, কত যে মিষ্টি আমগুলো, আল্লাহ জানে। দেখতে কি সুন্দর। আরো আরো অনেক এই সকালে গাছ থেকে আম কুড়াইছি। এই কি জানি ঘূর্ণিঝড়, কি জানি নাম এটার, এটা কোন দিকে গেল দেখলাম না, বুঝলাম না। ওইটাই সব আবার আমগুলি ফালাই রেখে চলে গেছে। তবে ভালো হয়েছে, আমগুলি যেহেতু পাকছে সেহেতু পড়ে গেছে, খুব ভালো হয়েছে। আমার বাবা কাজ করতেছে। হ্যাঁ, আর একটু দাও। আমার ছেলে ঘুমাইতে পড়ছে মাত্র, আমার ছেলের পরীক্ষা। আমরা আজকে একটা বিশেষ জিনিস রান্না করলাম। এটা বাঁধন বিদেশ থেকে নিয়ে আসছে। হবে কতটুকু দাও। বিদেশ থেকে ও খুদ নিয়ে আসছে। এটাকে মূলত কি বলে, আমাদের দেশে কাউন চাউল বলে। আমরা কাউন চাউলে শুধু পায়েসই খেতে জানি বা শিখছি, কিন্তু পায়েস এই কাউন চাউল যে এই ভাত রান্না করে বা পোলাও রান্না করে, সেটা এই প্রথম আমি আমার মেয়ে বাঁধন শিখাইলো। ও এক প্যাকেট কাউন চাল নিয়ে আসছে। হ্যাঁ, আরও অনেক দিতে হবে। এই যে আমরা শুধু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে তেলে দিয়ে ঠিক পোলাও যেভাবে, আর একটু পোলাও যেভাবে রান্না করে সেভাবে রান্না করলাম। খেতে খুব টেস্টি হয়। আরও দিতে হবে। আর এটা হলো আজকে আমার গাছের আব্বু, এটা কিন্তু গাছের কাঁকরোল দিয়ে আলু দিয়ে ভাজি করতেছি। এটা হলো আমাদের গাছের কাঁকরোল। গাছে অনেকগুলো কাঁকরোল ধরছে আল্লাহর রহমতে। হ্যাঁ হ্যাঁ, দেখো মা, দেখো আরো দিতে হবে, আরো অনেক দিতে হবে। মাথায় না, আমরা কাঁকরোল আলু দিয়ে কাঁকরোল ভাজি করতেছি। কাঁকরোলটা তরকারি, হ্যাঁ হয়েছে। কাঁকরোল দিয়ে আমরা অনেকেই তরকারি খাই, কিন্তু আমার কাছে কাঁকরোল তরকারি ভালো লাগে না, কাঁকরোল ভাজিতেই ভালো লাগে। আমরা সকালে নাস্তা করলাম এই কাউনের চাউলের পোলাও আর আলু কাঁকরোল ভাজি, সাথে আমরা ডিম ভাজবো, ডিম ভাজি দিয়ে খাবো। আয়নার উপরে হয় কি নাগাল পাইব, ওই উপরে দেখো আমার বাবা খাটে উঠে বাবা। সরি, আলু দিয়ে কাঁকরোল দিয়ে আমরা আবার এখানকার কক্সবাজার উখিয়ার মানুষের করল্লা বলে। করল্লা, এটা কিন্তু করল্লা বলতে এরা এখানকার দুই করল্লা বোঝায়, একটা তিত করল্লা, একটা কাঁকরোলকে করল্লা বলে। আর আমরা কাঁকরোলকে কাঁকরোল বলি, তিত করল্লাকে তিত করল্লা বলি, যার জন্য হয় না। অনেকগুলি সকালে উঠে দেখে গাছে অনেকগুলো কাঁকরোল ধরছে, সেই কাঁকরোলগুলি নিয়ে আসবো। ও কিছু আব্বু দেখাতে অনেকটা তারপর ছেলে ব্যবস্থা। হ্যাঁ, ওই যে তো কালকে ভিজে ফেলছো না, আরেকটা নিয়ে আসো। আরেকটা আমাদের ঘর থেকে দেখো, আরেকটা একটা লাল কান্ত তো তোমার ওইখান থেকে দেওয়া, সমস্যা নেই। দেখছো কতগুলি কাঁকরোল ধরছে গাছে, পুকুর পাড়ে কাঁকরোল গাছে কাঁকরোল ধরছে। তুমি বাড়িঘর দিয়ে একটু চতুর্দিকে ঘুরে আসো, দেখো এই ঘূর্ণিঝড়ের নাম কি, কোন দিকে কি ক্ষতি করলো একটু খেয়াল করবা না, চতুর্দিকে ঘুরে ঘুরে আসো বাড়ি। আমাদের কাঁকরোলটা হইতে থাকো। হ্যাঁ, ওই যে এই পাশে চালটা উড়াই দিয়েছে আব্বু, তুমি রাতের মুখ দৌ, এই পাশের বেড়াটা তুলে গেছে। সাহেব এই জন্য যেই দিতেছ আমি দিয়ে দিব, দাঁড়া আসতেছি। তুমি সামনেটা দাও, পরটা আমি দিয়ে দিই। হ্যাঁ, আমাদের তরকারি বসানো হয়ে গেছে। এই ডিম ভাজবো না সিদ্ধ খাবা? সিদ্ধ না, ইয়ের সাথে পোলাওর সাথে ভাজা দিই। হ্যাঁ, এই যে পোলাও রাঁধছে না, এই পোলাওর সাথে ডিম ভাজা খাও নাকি সিদ্ধ দিব?
পার্টি করে মজা হবে। হ্যাঁ পার্টি করে। আপু তুমি তাদের মুখ দৌ গিয়া, মুখ দৌ গিয়া, সুন্দর হয়েছে। আমি তোমার 1 ঘন্টা গেম বা তাহলে একটু আমার ড্রয়িংটা আঁকি দাও, একটা হবে না? আচ্ছা ঠিক আছে, 3 ঘন্টা না আগে কি করবো এখন? আমার রান্না শেষ, আমাদের সকালে নাস্তা। ডিম আনো, 3টা ডিম নিয়ে আসো। ডিমটাকে ভেজে ফেলি। আগের বার কাপ থেকে ডিম আনছিলাম এগুলো কি কালার ডিম? লাল। ও এগুলো তো সব লাল ডিম। আগের বার কাপ থেকে ডিম আনছিলাম। কেন বলো না? হ্যাঁ? কেন, কি সমস্যা কি? ওখানে কয়েকটা ডিমই পছন্দ। পচা থাকলে তো কিছু করার নাই, কিন্তু পচা থাকতেই পারে। তাই কি সব? 6টা ডিম পচা ছিল এর আগের বার, জানা? হ্যাঁ। 6টা ডিম পচা পেয়েছে। হ্যাঁ এখন ঘটনা হয়েছে ভিতরে যায় কেউ সেটাই। আব্বু তুমি মুখ দিছো? খালি গায়ে উদ্যাম উদ্যাম স্বভাবত এরকম থাকে না, খুবই কম থাকে। কম থাকে। হ্যাঁ ভাজিটা হয়ে যাচ্ছে। এই পুরো থেকে ঠিক পুরো আছে। থেকে। নাও দাও নাও দাও। দেখো তোমার হাত পুরো না, জালটা আরেকটু কমায় দাও বাবা। আমার ছেলে আমাকে রান্না বান্না একটু একটু হেল্প করে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।